দেশি মুরগির পাতলা ঝোল দেখেও যেমনটা সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল কার না পছন্দ বলেন? যারা ব্যাচেলার বা প্রবাসে থাকেন তারা আমার এই ভিডিওটি দেখে রান্না করতে পারেন। আশা করি অনেকটা ভালো লাগবে। টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। অনেকগুলো ডিম জমা হয়ে গেছে, এই ডিমগুলা বিক্রি করে দিতে হবে। চলো আজকে দেশি মুরগির মাংস রান্না করব, আর এই সুযোগে তোমাদেরকে একটু কয়েল পাখির ডিম আর কয়েল পাখির ফার্মটা তোমাদেরকে দেখিয়ে নিই। চলো একটু দেখে নেবে, অসাধারণ। আর এই ডিমগুলো ওঠাতে সত্যিই খুব ভালো লাগে। কার না ভালো লাগে বলো? আমার তো সত্যিই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা জানিও কেমন। চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। বন্ধুরা, এখানে ডিমগুলা বিক্রি করে দেওয়া হয়েছে 2.5 টাকা পিস। তো সবগুলা ডিম গুনে নিয়ে যাচ্ছে। এবার চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এই যে মুরগির মাংস রান্না করব, সব কিছু আমি গুছিয়ে রেখেছি। চুলায় উনুন ধরিয়ে নিয়েছি, সরিষার তেলও চুলাইতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিব। রসুন বেটেও নিয়েছি, আস্ত গোটা কয়েকটা মানে কুসকুস ছাড়িয়ে রাখা কয়েকটা দেব, খুব সুন্দর খুশবু হয় তার জন্য। দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা। এবার সব কিছুকে একটু করে হালকা আলতো লেড়ে দেব। আর দিয়ে দিব লবণ আর স্বাদ মতন লবণ আর হলুদ। আর কিছুটা মরিচ লেগেছিল বাটিতে, সেটাও আমি এখানে অ্যাড করে দিব। এবার মশলা বেটেছিলাম যে পাটাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, একটু লাড়িয়ে দিয়েছি। আর এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল যত মশলা আছে সব কিছু আমি বেটে নিয়েছিলাম, সামান্য পরিমাণে রেখে দিয়েছি, পরে দিব আর একটু। এবার মাংসটা ঢেলে দিলাম। এবার লাড়িয়ে নিব খুব ভালোভাবে, মশলার সাথে মিক্স করে নিব যেন মশলাটা মাংসের গায়ে লাগে। এভাবে আমি ভালোভাবে লেড়ে দিব। তেজপাতা দিয়ে দেব। এবার ঢাকনা চাপিয়ে দিব। এই যে এবার আমি চুলার পাড়ে থেকে উঠে তোমাদেরকে চুলাটা দেখাচ্ছি। দেখো কতটা কিউট। আমি নিজের হাতে চুলা বানিয়েছি। আর আমার কবুতরগুলো উড়তেছে, তার জন্য ডানার আওয়াজ পাওয়া যাচ্ছে।
এই যে কি সুন্দর ফাইনভাবে জ্বলে আমার চুলাটা, দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমি আবারও চলে আসলাম, ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম। এবার আলুগুলো অ্যাড করে দেব, একটু নেড়ে দেব। সামান্য একটু পানি দিয়ে কষিয়েছিলাম আগে আমি, এখন আবার এই যে ঝোল অ্যাড করে দিয়েছি। এবার আবার ঢাকনা চাপিয়ে দেব। এই যে আমার তরকারিটা হয়ে গেলে দেখো কতটা কিউট দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। দেশি মুরগি সবাই পছন্দ করে, কে না খেতে পছন্দ করে বলো। আরও গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না অসাধারণ রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও।